এক কথায় বলা যায় আমার মা প্রকৃতির তাণ্ডবে পড়ে বিনা চিকিৎসায় আমাকে জন্ম দিতে গিয়েই মৃত্যুবরণ করেন। একদিকে সদ্য নবজাতক কন্যা সন্তান আর অন্যদিকে প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুতে আমার বাবা তখন বাকরুদ্ধ হয়ে যান। শান্তিপ্রিয় মানুষটা যেন নিজেকে আরও গুটিয়ে নিলেন। আমার বাবা আমার নাম দেন মেহের। আমি নাকি দেখতে একদম আমার মায়ের মতোই। মায়ের কোল আদর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। দেখতে দেখতে সময় যেন খুব দ্রুতই পার হতে থাকে। আমার বয়স যখন 5 বছর তখন থেকেই আমার বাবার কাজের সময় যেন আরও বেড়ে গেল। আমার বাবা আগে তাও যেটুকু সময় আমার সাথে কাটাতে পারতেন, কাজের চাপ বাড়ার জন্য সেটুকুও আর সম্ভব হলো না। সারাদিনের সাথে সাথে রাতের দীর্ঘ একটা সময়ও আমাকে একাই কাটাতে হতো। আমার এমন করুণ অবস্থার দিক দেখে আমাদের প্রতিবেশীরা সবাই আমার বাবাকে নতুন করে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিবেশীদের জোরাজুরি আর আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য আমার বাবা আবারও বিয়ে করে নতুন সংসার করার সিদ্ধান্ত নেন। অবশেষে আমার বাবা বিয়ে করলেন শিউলি নামের এক বিধবা মহিলাকে, যার কিনা আগের সংসারের আমার বয়সী একটা মেয়ে সন্তান রয়েছে, যার নাম ছিল রত্না। প্রথম কয়েক মাস আমার সৎমা আমার সাথে এত সুন্দর আর মধুর ব্যবহার করলো যেন আমি আমার সৎ মায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছি। আমার সৎ মা আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন, চুল বেঁধে দিতেন। তখন আমার মনে হতো আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আমার বাবা আমার সৎ মায়ের ব্যবহার দেখে ভাবলেন, যাক, অবুঝ মেয়েটা এইবার অন্তত মায়ের আদর ভালোবাসাটুকু পাবে। কিন্তু আমার বাবার এই ধারণা যে কত বড় ভুল ছিল সেটা বুঝতে খুব বেশি সময় লাগেনি। আমার সৎ মা যখনই দেখলো যে সংসারে তার অবস্থান বেশ পাকাপোক্ত হয়ে গেছে, সংসারের সব কিছুই এখন তার ইশারায় চলে, ঠিক তখনই তার রূপ বদলে গেল। তার অন্তরের বিষাক্ত পোকা ধীরে ধীরে তার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পেতে লাগলো। আমার সৎ মা আমাকে একেবারেই সহ্য করতে পারত না। সারাক্ষণ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আর এই ব্যবহারের একমাত্র কারণই ছিল আমার সৎ মায়ের একমাত্র মেয়ে রত্না। রত্নার চেয়ে আমি ছিলাম বেশি সুন্দরী। আমার আশেপাশের প্রতিবেশীরা বেশ বলাবলি করত যে আমি নাকি রত্নার চেয়ে বেশি সুন্দরী, বুদ্ধিমতী, শান্ত প্রকৃতির মেয়ে। আর এই কথাগুলোই আমার সৎ মায়ের মনকে আরও কলুষিত করত। আমি যাই করতাম বা যা কিছুই করতে চাইতাম তাতেই আমার সৎ মায়ের খারাপ আচরণ আরও বৃদ্ধি পেত। আমার সৎ মা ভাবতেন আমার রূপ, গুণ, মায়াবী চেহারা, শান্তশিষ্ট ব্যবহারের জন্যই হয়তোবা সবাই আমাকে খুব সহজেই আপন করে নেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।